দেখো, পাওয়ার পয়েন্টের মেন কাজ হচ্ছে তোমার হচ্ছে প্রেজেন্টেশন করা, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়। অর্থাৎ ধরো তুমি কোনো একটা প্রজেক্ট করলে, তো সেই প্রজেক্টটাকে যদি তুমি তোমার প্রেজেন্ট করতে চাও, তাহলে তোমার পাওয়ার পয়েন্টের কাজটা তোমার করা হয়। যেমন ধরো এখানে আমাদের বিভিন্ন ধরনের তোমার প্রজেক্ট তোমার আছে, আমি তোমার একটা দেখাই। যেমন ধরো এটা, মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টের। হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো তোমাকে একটা স্লাইড প্রেজেন্টেশন করতে বলা হলো, তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। দেখো আমি তোমায় দেখাচ্ছি, তাহলে একটু আইডিয়া পাবে। ধরো ইন্ডিয়ান রেলওয়ের ওপর একটা প্রজেক্ট তোমাকে করতে বলা হয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে, ইন্টারনেট থেকে ইনফরমেশনটা নিয়ে সেই ইনফরমেশনটাকে সুন্দর করে আমরা সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। একটা আছে, প্রত্যেকটাতে মাউস ক্লিক করে 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 আমরা প্রেজেন্টেশনটা প্রেস করতে পারি। অথবা অটোমেটিক, দেখো এখানে অটোমেটিক আসছে, একটার পর একটা একটার পর একটা আমার যে অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো তোমার অ্যানিমেটেড হয়ে তোমাকে এখানে তোমার শো করছে। তো এইভাবেও আমরা কি করতে পারি, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনগুলো দেখতে পারি। একটা হচ্ছে ক্লিক করে 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 আমাদের অ্যানিমেশনটাকে তোমার প্রেজেন্টেশনটাকে পাবলিশ করা যায়, আরেকটা আছে অটোমেটিক করা যায়। আর দেখবে একটা স্লাইড থেকে যখন একটা স্লাইডে আসছে, দেখবে একটা ট্রানজিশন হচ্ছে, এই দেখো ট্রানজিশন হয়ে অন্য একটা স্লাইড আসলো। তো এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করব, সেটা আমরা তোমার আজকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কমপ্লিট করব। পাওয়ার পয়েন্টটা সোজা কেন লাগবে, যেহেতু আমরা মাইক্রোসফট অফিসটাকে, মানে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা তোমার ভালো মতন তোমার প্র্যাকটিস করেছি এবং কাজ করতে পারবো, তার জন্য আমরা পাওয়ার পয়েন্টটা আমরা ভালো মতন তোমার আমরা মানে করে নিতে পারবো। তো পাওয়ার পয়েন্টটা আমরা ইন ডিটেলস দেখাবো, যেখানে তোমার অসুবিধা হবে তোমার ডাউন বা তোমার লিখে নেবে, আর আমি এটাকে আবার তোমার মানে পাবলিশ করে দেবো। আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমাদের এখানে এসকেপ মারলে আমাদের এটা বেরিয়ে যেত, কিন্তু আমি এসকেপ বাটন প্রেস করলাম না, কারণ আমাদের যে এখানে যে তোমার হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তাহলে বন্ধ হয়ে যাবে, তার জন্য এসকেপ মারলাম না। এসকেপ করে বেরিয়ে যাওয়া যায়। তো পাওয়ার পয়েন্টের কীভাবে আমরা কাজ হবে, প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট যখন খুলবো, ধরো প্রথমে যখন পাওয়ার পয়েন্ট খুলবো এরকমভাবে থাকবে। এটাকে তোমার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমরা যাব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাওয়ার পরে দেখো এটা একটাকে অপশান আসছে, এটাকে বলে স্লাইড বলা হয়, স্লাইড। এই স্লাইডের মধ্যে আমাদের কি হবে, টোটাল ম্যাটারগুলো সুন্দর করে ডেকোরেট করতে হবে। তো এই স্লাইডের মধ্যে এটা একটা লেআউট রয়েছে, এখানে দুটো লেআউট, একটা টাইটেল আর একটা সাবটাইটেল। ধরো আমি চাচ্ছি কিছু ডকুমেন্টেশন লিখবো, তাহলে আমরা জাস্ট ক্লিক করলাম, করে আমাদের এইখানটাতে আমরা লিখবো। ধরো আমরা আমাদের সেন্টারের নাম আমরা লিখলাম। তো সেন্টারের নাম এখানে লিখে তারপরে ধরো ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এখানে ক্লিক করলাম। আমরা এটা লিখে দিলাম। লেখার পরে আমি চাচ্ছি এই যে যে ম্যাটারটা লিখেছি এটাকে আমি একটু ডেকোরেট করতে চাই। পাওয়ার পয়েন্টের মেন কাজই হচ্ছে ডেকোরেট করা। তাহলে এটাকে প্রথমে আমরা সিলেক্ট করলাম, করে এইখানটাতে দেখো আমরা যা শিখেছিলাম আগে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারি। এখানে এটাকে শ্যাডো দিতে পারি, শেডিং। এখানে এটাকে তোমার হচ্ছে স্ট্রাইক থ্রু করতে পারি। এদিক থেকে আমি সাইজ ছোট বড় করতে পারি যতটা দরকার। তারপরে এইখান থেকে আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এই ওপরের এটাকে বলা হচ্ছে ইনক্রিজ ফন্ট, আমরা ফন্ট ইনক্রিজ করতে পারি। এখানটাতে ডিক্রিজ করতে পারি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি সেই কাজগুলো এখানে করতে পারি। এখানে যেমন রয়েছে হচ্ছে ফন্ট কালার, আমরা এদিক থেকে ফন্টের কালার ইউজ করতে পারি আমাদের যেরকম দরকার। আর এইটা পাশেরটা রয়েছে আমাদের হাইলাইট কালার, আমরা যদি মনে করি হাইলাইট করতে পারি। এবার এইখানটাতে তোমার রয়েছে আরও সেই ম্যাটারগুলো। এদিক থেকে আমরা তোমার বুলেট নিতে পারি, এখানে নাম্বার নিতে পারি,
আমি যদি বুলেটের মধ্যে ভ্যারাইটি চাই তাহলে এখান থেকে বুলেটের দেখো বিভিন্ন ভ্যারাইটিগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। তার মানে আমরা যেই কাজগুলো তোমার মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম সেম কাজগুলোই আমরা এখানে করব, কিন্তু কি আমাদের মেন যেটা রয়েছে আমরা ডকুমেন্টেশনটাকে সুন্দর করে সাজাবো। এটা নিলাম। এবার ধরো আমি চাচ্ছি আরও কিছু তোমার হচ্ছে ম্যাটার নিতে, তাহলে আমি এখানে ইন্টারনেটে চলে গেলাম। ইন্টারনেটে গিয়ে আমাদের এইখানটাতে ধরো আমরা গুগলে গিয়ে নিক্স কম্পিউটার সম্পর্কে কিছু তথ্য তোমার এখান থেকে টাইপ করলাম, আমাদের ওয়েবসাইটটা টাইপ করলাম, করে যেই এন্টার করব আমাদের এদিক থেকে ধরো কিছু কন্টেন্ট পেয়ে যাচ্ছি। মানে ইন্টারনেট থেকে তুমি গুগল থেকে হোক বা যেখান থেকে হোক কন্টেন্টটা তুমি নিলে, এই যে কন্টেন্টটা নিয়ে এখানে কপি করলাম, করে আমার মনে হলো পাওয়ার পয়েন্টে আমি এই কাজটাকে করব। তাহলে আমি এদিক থেকে পাওয়ার পয়েন্টে কী করলাম, পেস্ট করে দিলাম। দেখো ম্যাটারটা আমরা এদিক থেকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি এখানটাতে এটাকে জাস্টিফাই করে দিতে পারি, দিয়ে মনে যদি করি বুলেট ইউজ করব বুলেট, এখান থেকে নাম্বার ইউজ করব নাম্বার, এগুলোকে আমরা ইউজ করতে পারি। এইখানটাতে আমাদের যেটা রয়েছে লাইন স্পেসিং, যদি আমার মনে হয় স্পেসিং এরকমভাবে আমি গ্যাপ বাড়াতে চাই বা বাড়াতে পারবো, কমাতে চাইলে এখান থেকে আমরা কমাতে পারবো। তো তো এরকমভাবে আমরা এটাকে ম্যাটারটাকে আমরা সাজালাম, সাজিয়ে আমরা এরকম জায়গায় এটাকে তোমার রেখে দিলাম। আমি চাচ্ছি একটু এরকমভাবে এটাকে দিলাম। তারপরে আমি চাচ্ছি এটাকে আরটু কাজকর্ম করব। তাহলে এই যে নিক্স কম্পিউটার যেটা আছে এটাকে একটু ডিজাইন করতে চাই। তো এখানে ডিজাইন করতে গেলে আমরা আগে শিখেছিলাম ম্যাটারটাকে সিলেক্ট করে, দেখো এখানে শেপ ফরম্যাট আছে, শেপ ফরম্যাটে চলে যাব। যেরকমভাবে আমি ফরম্যাটিং করতে চাই করে নিলাম। এখানে শেপ ফিল আমরা ইউজ করতে পারি, ইভেন আমরা টেক্সচার নিতে পারি যেরকমভাবে চাই। তারপরে আমাদের এখান থেকে অনলাইনে আমরা এই যে আউটলাইনটাও নিতে পারি। তারপরে এখান থেকে আমরা শেপের এফেক্টগুলো বা গ্লোবগুলো এগুলো সব আমরা ইউজ করতে পারি। আমার মনে হলো ওয়ার্ডার স্টাইল চাইবো, তাই এখান থেকে দেখো ওয়ার্ডার স্টাইল আমরা এদিক থেকে ইউজ করতে পারি। সোজা কথা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের মেন কাজ হচ্ছে তোমাকে সুন্দর করে ডিজাইন করা। তুমি যত ভালো ডিজাইন করতে পারবে, তোমাকে যখন প্রেজেন্টেশন করানো হবে তুমি দেখাবে তত ভালো লাগবে। আর যত ভালো প্রেজেন্টেশন করবে তোমাকে তোমার কী হবে, অফিসে তত তোমার বেশি জায়গাটা আরও বেশি স্ট্রং হবে। এবার এটা আমরা নিলাম। আমার যদি মনে হয় এইটাকে আমি ডিজাইন করতে চাই, দেন আমি এখানে এটা ডিজাইন করতেই পারি। এদিক থেকে আমার এখানে মনে হলো ভাই একটু ভালো মন এইটা করে দেবো, এখান থেকে টেক্সট এফেক্টে গিয়ে আমি মনে করলাম যে এরকম একটা ডিজিটাল বা একটা কিছু একটা দিয়ে দিলাম, হয়ে গেল। ডিজাইন আমরা দিয়ে দিলাম। তারপরে আমি চাচ্ছি তোমার এই যে হোমের মধ্যে এইখানে দেখো বিভিন্ন শেপ আছে। এই তুমি যদি কোনো শেপ নিতে চাও, আমরা মনে করছি কোনো শেপ নেব, দেখো একটা শেপ দিয়ে আমি এখানটাতে টেনে দিলাম। তারপর এইখানে আমি ধরো লিখে দিলাম গোয়িং অন, অ্যাডমিশন ইজ গোয়িং অন। তাহলে এটা আমি একটা পেজ বানিয়ে ফেললাম। তো এটা একটা স্লাইড হলো। তাহলে আমার একটা সুন্দর করে আমি একটা প্রেজেন্টেবল একটা স্লাইড বানালাম। এবার এই স্লাইডটাকে ধরো যদি হোমে যাই, এইখানটাতে না এইখানে দেখো একটা অপশান আছে অ্যাড রিমুভ কলাম। তুমি যদি এখানে কলাম দিতে চাও, দুটো কলামে ভাগ হয়ে যাবে। তো এরকমভাবে আমরা তিনটে কলামও করতে পেরে যাবো। এখানে একটা কলাম ওয়াইজ এটা তোমার নিয়ে নিচ্ছে, এই যে একটা কলাম, একটা কলাম, একটা কলাম। যদি মনে হয় আমি কলাম করবো, তাহলে আমি এখান থেকে এই যে কলামগুলো নিতে পারি। এটা ডিপেন্ড করছে, আমি যদি করতে চাই করলাম, না করলে না করলাম। এটা এবার এটা একটা স্লাইড হলো। আমি চাইছি আরেকটা স্লাইড আমি বানাতে চাই। তো হাউ টু টেক নিউ স্লাইড, নতুন স্লাইড নেব কী করে? নতুন স্লাইড নিতে গেলে হোম, নিউ স্লাইড, সিলেক্ট এনি স্লাইড লেআউট লিখে রাখো। টু টেক নিউ স্লাইড, নতুন স্লাইড নিতে গেলে হোম, নিউ স্লাইড, সিলেক্ট এনি স্লাইড লেআউট। সিলেক্ট এনি স্লাইড লেআউট। এখানটাতে দেখো বিভিন্ন ধরনের স্লাইড আছে। তুমি জাস্ট এখানে হোমে গেলে, নিউ স্লাইডে গেলে, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এরকম বিভিন্ন ধরনের স্লাইড আছে। আমার মনে হলো ধরো আমি এই স্লাইডটা নিতে চাই, জাস্ট এটাই ক্লিক করলাম, দেখো নতুন একটা স্লাইড নিয়ে নিল। এবার এইখানে একটা কন্টেন্ট রাখবো, এখানে একটা কন্টেন্ট, এখানে একটা কন্টেন্ট দিয়ে দিতে। তো আমি চাচ্ছি ভাই আমার ইন্টারনেটে যাব, ইন্টারনেট থেকে আমি তোমার কোনো কন্টেন্ট তোমার এক মিনিট,
এইখানটাতে ধরো আমি কিছু তোমার কন্টেন্ট আমি তোমার নেব, তাহলে আমার কন্টেন্ট নিতে গেলে আমার মনে হলো যে ধরো এদিক থেকে আমি তোমার হচ্ছে ডিপ্লোমা ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করলাম, আমি এই কন্টেন্টটাই নিতে চাই, ধরো এখানে একটাকে কপি করলাম, করে এদিকে জাস্ট পেস্ট করলাম, তারপর আরও কিছু কন্টেন্ট আমি রাখতে চাই, তো আমি নিজেরাও আমরা লিখে নিতে পারি, এখন তো আমাদের সময় নেই, তাই আমরা ধরো কন্টেন্টগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তোমার ধরো এই মডিউলটা আমরা নিলাম, যাতে এখান থেকে ধরো এটাকে আমরা কপি করলাম, করে এখানে ক্লিক করে এটা পেস্ট করলাম, এটা এরকম নিয়ে নিল। এবার এ তো মুশকিল, তাহলে আমরা এখানে ডিলিট করে দিলাম, আমি চাইছি একটা একটা করে কিছু লিখি, নাহলে এইভাবে করতে গেলে অনেক অসুবিধা হবে। ধরো এবার আমরা লিখলাম হোয়াট ইজ আর্টিফিশিয়াল এআই, দিয়ে ধরো এখানে একটা পেস্ট করলাম, তো এরকমভাবে নিয়ে নিচ্ছে। কিছু কন্টেন্টের কিছু গন্ডগোল আছে, আমরা ধরো জাস্ট এখানে রেখে দিলাম ওয়ার্ড, ইএল, এক্সেল, পিও, ডব্লিউআর, পাওয়ার পয়েন্ট, এসিসি, ডব্লিউএস, অ্যাক্সেস, পিএইচওপিও, ফটো, এসএসওপি সব, মানে আমি জাস্ট আমার কন্টেন্ট ধরো কিছু দরকার আমি লিখলাম, এইখানটাতে লিখলাম সি, সি প্লাস প্লাস, PYTHON, পাইথন, DATA, ডাটা, ডাটা অ্যানালিসিস ধরো লিখলাম। এবার বলা হয়েছে তাহলে এখানে একটা কন্টেন্ট হলো, এখানে একটা কন্টেন্ট হলো, এবার এদিকে বলছে ক্লিক আইকন টু অ্যাড পিকচার। এবার ধরো আমি এটা যদি পিকচার নিতে চাই, তাহলে এইখানে দেখো অটোমেটিক আমার পিকচারের অপশান আছে, তুমি জাস্ট ক্লিক করো, যেই পিকচারটা তুমি নিতে চাও এখানে পিকচারটাকে সিলেক্ট করো, করে যেই ইনসার্ট করবে অটোমেটিক দেখো পিকচারটা নিয়ে নিল। তাহলে সোজা কথা হচ্ছে তোমার এখানে একটা কন্টেন্ট অটোমেটিক লেআউট বানানো আছে, তুমি চুজ করতে পারো। এবার ধরো লেআউটটাকে যদি তুমি ডিজাইন করতে চাও, আমরা আগে যেরকমভাবে শিখেছিলাম এইখান থেকে আমরা সেরকমভাবে এটাকে ইউজ করলাম, এদিক থেকেও আমরা আমাদের মতন করে একটা কন্টেন্টের আমরা এখানে চুজ করলাম, করে তারপরে আমার যে ডিজাইন আমার দেওয়ার দরকার আমি এখান থেকে সেরকম ডিজাইনটা এখান থেকে চুজ করে দিলাম। তাহলে এইখানে একটা আমার লেআউট তৈরি হলো, এই একটা লেআউট, এই একটা স্লাইড লেআউট। এবার আমি চাইছি আরেকটা লেআউট নিতে, তাহলে আমরা ইনসার্টের মধ্যেও চলে যেতে পারি, ইনসার্টের মধ্যেও নিউ স্লাইড আছে, এখানে দেখো বিভিন্ন ধরনের স্লাইড অপশান আছে। তো আমি চাচ্ছি এবার ধরো এই স্লাইডটা নিতে, এই যে এগুলো একই রকম, আমি ধরো এই লেআউটটা নিলে তুমি সবকটা বুঝতে হবে। ধরো এই লেআউটটা নিলাম, লেআউট নিয়ে তুমি এখানে একটা কন্টেন্ট লিখলে, এখানে একটা কন্টেন্ট লিখলে, এখানে একটা লিখলে, এরকমভাবে লিখলে। আমি ধরো একটা কন্টেন্ট লিখছি, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এটা লিখলে। এবার বলছে ক্লিক টু অ্যাড টেক্সট, তুমি এইখানটাতে টেক্সটও লিখতে পারো, এই যে ক্লিক করে টেক্সটও লিখতে পারো, অথবা তুমি এটা মুছে দিলে দেখো আবার আগের অপশানটা চলে আসবে। এখানে এতগুলো লেআউট আছে, এটাতে টেবিল আছে, এটাতে তোমার চার্ট আছে, এটাতে স্মার্ট আর্ট আছে, এরকম পরপর আছে। আমি ধরো টেবিলে ক্লিক করলাম, তুমি অটোমেটিক কটা কলাম এখান থেকে নিয়ে ওকে করলে দেখো টেবিল এসে গেলো। এবার ধরো তুমি এখানে লিখলে টেবিল নেম, এখানে তোমার লাগলে ধরো মোবাইল, সিটি, এতে এলে আর স্যালারি, আবার ট্যাব মারো রাজা, ধরো এটা মোবাইল দিয়ে দিলাম, কলকাতা, ধরো এটা স্যালারি একটা আমরা দিয়ে দিলাম। এবার আবার ট্যাব মারছি, দেখো অটোমেটিক তোমার পেয়ে গেলাম। এরকম দিয়ে দিলাম। তো এইভাবে আমরা একটা টেবিল বানাতে পারি, যদি মনে করি টেবিল ডাইরেক্ট এখান থেকে নেব, তো সেটা আমরা এদিক থেকে নিতে পারি। এইখানে দেখো আমরা ওয়ার্ডে শিখেছিলাম চার্ট, যদি মনে করো তুমি চার্ট ইউজ করতে চাও, ভ্যারাইটি চার্ট আছে, ওকে করে দিলে এবার এই চার্টের এখানে যে কন্টেন্টটা লিখবে সেই কন্টেন্টটাই এখানে আসবে। এই যে এখানে কন্টেন্ট, তোমার যদি এই কন্টেন্টটা তোমার ধরো যদি মনে হয় আমার দরকার নেই, উড়িয়ে দিলে, তাহলে দেখো উড়ে গেল। আবার এইখানে তুমি যেরকম কন্টেন্ট লিখবে এরকমভাবে লিখে এখানে একটা জাস্ট কন্টেন্ট তুমি লিখে দিলে, ও সেই অনুসারে দেখো কন্টেন্টের অনুসারে তোমার কাজ হয়ে গেল। দেখো এখানটাতে তোমার নিয়ে নিল, এবার ক্লোজ করে দিলেই এইটা তোমার নিয়ে নিল। আমার মনে হলো যে এটা দরকার নেই, আমি ডিলিট করে দাও এখান থেকে। এদিকে এখানে যেটা আছে এটা স্মার্ট আর্ট বলা হয়, ইনসার্ট আর স্মার্ট আর্ট গ্রাফিক। যদি আমি কোনো স্মার্ট আর্ট গ্রাফিক নিতে চাই, তাহলে আমরা কি করব, স্মার্ট আর্ট গ্রাফিক্সে আমরা যাব, এইখানটাতে গিয়ে যেগুলো আমরা ওয়ার্ডে করেছিলাম বিভিন্ন স্মার্ট আর্ট স্টাইল আছে,
পার্টিকুলার একটা স্টাইল আমার চুজ করে ওকে করে দেবো। করলে এখানে স্মার্ট আর্ট অপশান আসছে। আমি ধরো এইখানটাতে লিখে দিলাম ট্যালি ডিটিপি মাল্টিমিডিয়া। এখানে জাস্ট আমরা ক্লিক করে আমাদের প্রয়োজন অনুসারে যেরকম ছবি দরকার আইদার ইন্টারনেট থেকে নিতে পারি অথবা যে কোনো জায়গা থেকে আমি পিকচার নিয়ে এটাকে আমি মডিফাই করে আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে কাজ করলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লেআউট বানাতে পারি। তো এবার এই যে যেটা লেআউটটা নিয়েছি এটাকেও আমার যদি মনে হয় সুন্দর করে ডিজাইন করব, তাহলে আমি এটাকে সুন্দর করে ধরে আমাদের এখানে ফরম্যাট শেপ আছে, শেপে গিয়ে এখান থেকে আমরা আমাদের মতন করে যার যেরকম দরকার আছে সে সেটাকে সিলেক্ট করলো, করে এইখানটাতে তোমার ডিজাইন করতে পারলো। তো এইভাবে আমরা ডিজাইন করব। তাহলে এইভাবে একটার পর একটা আমরা স্লাইড নিলাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্লাইড নেব এবং তার মধ্যে কাজ করব। এগুলো তো সব এক একটা ক্যাটলগ ছিল, প্রত্যেকটার মধ্যে এক একটা করে জায়গা ছিল, সেখানে আমরা লিখেছি। তো এবার ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা নেব কি করে, ইনসার্টে যাব, গিয়ে নিউ স্লাইড, দেখো এখানে ব্ল্যাঙ্ক স্লাইড আছে, মানে এগুলো যেরকম এক একটা লেআউট আছে এটা ব্ল্যাঙ্ক লেআউট। ব্ল্যাঙ্ক লেআউটে যাব, ব্ল্যাঙ্ক লেআউটে গিয়ে আমি ধরো কিছু লিখতে চাই, লিখবো কি করে, এখানে বিভিন্ন শেপ আছে, এই শেপগুলো টেনে আমি লিখতে পারবো। এই দেখো শেপ টেনে লিখতে পারবো, যেরকম খুশি তুমি এখানে শেপ নিয়ে তুমি লিখতে পারবে। অথবা ব্ল্যাঙ্ক স্লাইডে যদি লিখতে হয় তাহলে সব থেকে সোজা হচ্ছে তোমার এই যেটা এ বলে অপশান আছে এটাকে টেক্সট বক্স বলা হয়। টেক্সট বক্সে ক্লিক করে এমনি ক্লিক করো, করে তারপর তুমি তোমার মতন করে কন্টেন্টটা তোমার লিখতে পারবে। এছাড়া আরেকটা জায়গা থেকে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে দেখো এখানে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স আমরা এই টেক্সট বক্সও ইউজ করতে পারি, এখানে ওয়ার্ড আর্টও আমরা ইউজ করতে পারি, যেগুলো ওয়ার্ডে আমরা শিখেছি। ধরো টেক্সট বক্সে ক্লিক করলাম, জাস্ট এমনি ক্লিক করে আমরা এই কন্টেন্টটা এখানে লিখলাম। আর যদি মনে করি ইনসার্টে গিয়ে তুমি ওয়ার্ড আর্ট দেবে, তাহলে এখান থেকে ওয়ার্ড আর্ট নাও, নিয়ে তুমি তোমার মতন করে লিখে দিলে, তাহলে ও কী করবে সেইভাবে এটা ডিজাইন হলো। তারপরে এখানে আমরা যেরকমভাবে ডিজাইন করি করতে পারি। এইভাবে আমরা ব্ল্যাঙ্কের মধ্যে আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক স্লাইড থাকে, ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যেও আমরা যে কোনো কিছু টেক্সট ফেক্স নিয়ে করতে পারি। এছাড়া ইনসার্টের মধ্যে আরও অনেক অপশান আছে। এদিকে দেখো পিকচার আছে, আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম পিকচার, এখানে দেখো দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচারের রুম আছে। আমি ধরো দিস ডিভাইস যাব, আমার যেই পিকচারটা আমার পছন্দ হলো এইখান থেকে সেই পিকচার আমি চুজ করলাম, ইনসার্ট করলাম, এইদিকে তোমার পিকচারটা তোমার নিয়ে নিল। আমার যদি মনে হয় যে তোমার এইখান থেকে স্ক্রিনশট আমরা করেছিলাম, স্ক্রিন ক্লিপিং করে আমার মনে হলো যে এইটার স্ক্রিনশটের এতটুকু আমি নেব, এই দেখো সব থেকে সুবিধা ইন্টারনেট থেকে স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। আবার দেখাই, ধরো আমার এখানে ইন্টারনেট চলছে, ইন্টারনেটে কোনো একটা ওয়েবসাইট চলছে, তো পার্টিকুলার এই ওয়েবসাইটের কিছু কন্টেন্ট আমি নেব ডাইরেক্ট। তাহলে আমরা এইখানটাতে গেলাম, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে স্ক্রিনশট আছে, স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্লিপিংয়ে যাব, গিয়ে এবার ওয়েট করব। দেখো ডেস্কটপের ওই ওয়েবসাইটটা খুলে গেছে, যেটা ছিল আমার মনে হলো আমি এইখান থেকে এতটুকু আমার নেওয়ার দরকার, জাস্ট সিলেক্ট করে দিলাম, এই দেখো এটা নিয়ে নিলাম। এতে কপি পেস্ট করারও দরকার হলো না, পুরো অ্যাজ ইট ইজ যেরকম আছে তুমি সেটা তুমি এখান থেকে পেয়ে গেলে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, সোজা কথা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে ওয়ার্ডের ডকুমেন্টেশনগুলোকে নিয়ে সুন্দর করে সাজানো গুছানো। আমরা প্রথমে সাজানো গুছানো করছি, তারপরে অ্যানিমেশন, ট্রানজিশন এগুলো করব। এবার দেখো এইখানটাতে আমরা এটা নিলাম, আবার ইনসার্টের মধ্যে দেখো এখানে শেপ আছে, আমরা বিভিন্ন শেপ আমরা ইউজ করতে পারি, যেই শেপ আমাদের দরকার আমরা নিয়ে তার ভেতরে আমরা এখানে তোমার লিখে দিলাম। এরপরে ইনসার্টে চলে যাও, এদিকে আইকন আছে, 3D মডেল, এগুলো সব আমরা শিখেছি। সেই সমস্ত কিছু তুমি যদি মনে করো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই অল 3D মডেল, তাহলে তুমি এখান থেকে সেই 3D মডেলগুলোকে তুমি অ্যাপ্লাই করে তুমি তোমার সেইভাবে কাজটা করতে পারো। এই দেখো এখানে আমি নিয়ে এলাম, এই দেখো 3D মডেল, এইভাবে ধরে তুমি 3D মডেলকেও কাজ করাতে পারবে। এবার ধরো তোমার মনে হলো ইনসার্টের মধ্যে স্মার্ট আর্ট নিতে চাও, চার্ট নিতে চাও, ধরো আমি আরেকটা তোমার কি করলাম, স্লাইড শো এটা নিলাম, ব্ল্যাঙ্ক নিলাম, নিয়ে এবার আমি ইনসার্টের মধ্যে এদিক থেকে স্মার্ট আর্ট নিলাম। স্মার্ট আর্ট নিয়ে এখানে ভ্যারাইটি স্মার্ট আর্ট আছে, তোমার যেটা দরকার, তোমার যেরকম দরকার নাও,
নিয়ে ওকে করো। এবার এইখানটাতে তুমি ধরো লিখলে ইন্ডিয়া, এইখানটাতে যদি ছবি আঁটে তাহলে ছবি নেবে, এখানে ছবি নেওয়ার জায়গা নেই। তোমরা এদিক থেকে তুমি এটা ডিজাইনটা নিতে পারো, ইভেন তোমার মনে হলো যে কালার ফালারগুলোকেও করতে পারো। তো এইভাবে আমরা তোমার কি করতে পারি, স্মার্ট আর্টের আমি ডিজাইনটাকে ইউজ করতে পারি। এরপরে ইনসার্টের আন্ডারে আমরা চার্ট, আমরা তোমার মাইক্রোসফট ওয়ার্ডে চার্ট শিখেছিলাম, দেখো এখানেও চার্ট আছে। আর আমরা আগে ওয়ার্ড আর্টটাও শিখলাম। এইখান থেকে তুমি চার্টে চলে যাও, তোমার বিভিন্ন চার্ট আছে, যেই চার্ট তুমি নেবে নিয়ে ওকে করো। অ্যাকর্ডিংলি তুমি সেই চার্টটা তুমি এইখানে কন্টেন্টগুলো লিখবে, ওই চার্টের কন্টেন্টটা তুমি এইখানে পেয়ে যাবে। আমি আর লিখছি না, এখানে লিখলে এটা চলে আসবে, এটা চার্ট। এবার চার্টটাকে তুমি সিলেক্ট করে ছোট বড় করে ধরো এখানে সাজালে। এবার চার্টকে তুমি চার্ট ডিজাইনে যাও, এদিক থেকে তুমি ডিজাইনগুলো তুমি চেঞ্জ করো। এগুলো তো আমরা বলেছিলাম তো, চার্ট ডিজাইন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সোজা কথা আমরা এগুলোকে ডিজাইনগুলোকে নিজেদের মতন করে নিতে পারবো ইনসার্টের মধ্যে। এবার আমাদের এইখানটাতে ওয়ার্ড আর্ট হলো, টেক্সট বক্স হলো, এখানে দেখো ইকুয়েশন আছে। তুমি যদি কোনো ওয়ার্ডের মতন ইকুয়েশন নিতে চাও তাহলে এগুলো ইকুয়েশনগুলো চুজ করতে পারবে, তারপর এগুলো মডিফাই করতে পারবে। তো এগুলো নিয়ে নিলে এবার আমাদের যেটা বোঝানোর সেটা হচ্ছে, আমরা তো এইভাবে সমস্ত কিছু ডিজাইনগুলো করলাম, একটা একটা করে ডিজাইন করলাম। এবার আমি চাচ্ছি যে পার্টিকুলার ধরো এইটার, এই ছবিটার বা এই ফিশটার, এটার একটা ডুপ্লিকেট করতে চাই, তাহলে ডুপ্লিকেট করব কি করে? ডুপ্লিকেট করতে গেলে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, মানে কপি পেস্ট করা যায়। এছাড়া সহজ পদ্ধতি হচ্ছে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে CTRL D চাপ দিলে এই দেখো ডুপ্লিকেট এসে যাবে। যদি মনে না থাকে লিখে রাখো, এই যে ধরো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট। যদি কোনো পাওয়ার পয়েন্টের কোনো স্লাইডকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই তাহলে কন্ট্রোল ডি মারতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ধরো আমার এই স্লাইডটাকে না একটা ডুপ্লিকেট দরকার, এই যে পার্টিকুলার এই স্লাইডটা, আমরা তো এটাকে কন্ট্রোল ডি মারলে ডুপ্লিকেট হচ্ছে, এরকমভাবে দেখো পিকচার ডুপ্লিকেট। আমি চাচ্ছি না এন্টায়ার স্লাইডটাকে ডুপ্লিকেট করব। তাহলে আমাকে কি করতে হবে, এই স্লাইডের মধ্যে, এই যে এখানে যে স্লাইড, এই স্লাইডের মধ্যে আমাকে ক্লিক করতে হবে, ছোট জায়গায় এই যে স্লাইড ক্লিক করলাম, করে জাস্ট কন্ট্রোল ডি মারবে। যেই কন্ট্রোল ডি মারবে এই দেখো ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এই একটা স্লাইড এখান থেকে টেনে সরিয়ে দিলে দেখো এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এরকমভাবে স্লাইড ডুপ্লিকেট করা যায়। আবার দেখাচ্ছি, ধরো এটাকে করতে চাই, এটা চুজ করে কন্ট্রোল ডি মারলাম, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল, মানে স্লাইডটা সিলেক্ট করে ডুপ্লিকেট করা যায়। এবার আমার মনে হলো পার্টিকুলার একটা স্লাইডকে আমি ডিলিট করবো, ধরো এটাকে ডুপ্লিকেট করলাম, তো এই স্লাইডটাকে আমি তোমার ডিলিট করতে চাই, যে এই পার্টিকুলার স্লাইডটাকে কিচ্ছু না, স্লাইডটাকে সিলেক্ট করবে, যা স্লাইডটা সিলেক্ট করে কি করতে হবে, ডি মারতে হবে, ডি, এই যে ডিলিট, তোমার কিবোর্ডের থেকে ডিলিট প্রেস করবে, জাস্ট ডিলিট করলে দেখো চলে গেল। তাহলে ডাইরেক্ট তোমার ডিলিট করতে গেলে স্লাইডটাকে সিলেক্ট করবে, করে ডিলিট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, চলে যাবে। এই হলো ব্যাপার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমার এইখানটাতে তোমার 7টা স্লাইড আছে, এই 7টা স্লাইড আছে, আমি চাচ্ছি এই 7টা স্লাইডকে এবার ডিজাইন করব। তাহলে ডিজাইন কি করে করব, দেখো হাউ টু ডিজাইন দ্য স্লাইডকে কি করে আমরা ডিজাইন করব, হাউ টু ডিজাইন দ্য স্লাইডকে ডিজাইন করতে গেলে, স্লাইডকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কি করব, স্লাইডকে ডিজাইন করতে গেলে আমাদের এইখানটাতে ডিজাইন অপশান আছে, দেখো ডিজাইন থিমস, চুজ এনি থিমস, ডিজাইন থিমস, চুজ এনি থিমস, ডিজাইন থিমস, চুজ এনি থিমস, অবলিক দিয়ে লেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অবলিক দিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, চুজ এনি ব্যাকগ্রাউন্ড অপশান, অবলিক দিয়ে লেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, চুজ এনি ব্যাকগ্রাউন্ড অপশান, চুজ এনি ব্যাকগ্রাউন্ড অপশান। ব্যাকগ্রাউন্ড অপশানের মধ্যে এগুলো লিখে নাও, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, এই যে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার और টেক্সচার ফিল আর প্যাটার্ন ফিল। সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার और টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল।
প্যাটার্ন ফিল। তো এবার কিভাবে এটা কাজ করব দেখো। তাহলে প্রথমে আমরা যেরকম এটা ছিলাম নর্মাল আমাদের ছিল, আমি চাচ্ছি যে নর্মাল যেহেতু আছে আমরা এটাকে একটু সুন্দর করে ডিজাইন করব। তাহলে এখানটাতে আমরা চলে যাব হচ্ছে ডিজাইন। ডিজাইনে গিয়ে দেখো থিমস, থিমের মধ্যে এই সমস্ত থিম আছে। এই থিমগুলোর মধ্যে যে কোনো একটা থিম চুজ করলেই এই সব কয়টার মধ্যে এই থিমগুলো নিয়ে নেবে। এই দেখো এটা চুজ করলাম, এই দেখো সব কটার মধ্যে নিয়ে নিচ্ছে। যেই তুমি ক্লিক করবে দেখো প্রত্যেকটার মধ্যে সেম থিম তোমার অ্যাপ্লাই হয়ে গেল, মানে একই রকম থিম ব্যাকগ্রাউন্ডে একটা নিয়ে নিল। এবার ধরো এই থিমটা নিয়েছো, এই থিমের আবার এইখানে ভ্যারিয়েন্ট আছে, তুমি কিরকম ভ্যারিয়েন্ট নিতে চাও একটা চুজ করবে, সব কটার মধ্যে দেখো সেরকম সেম ভ্যারিয়েন্ট তোমার এখানে নিয়ে নেবে। তোমার যদি মনে হয় যে না আমি অন্যরকম থিম নেবো, এই দেখো এখানে ভ্যারাইটি থিম আছে, যেরকম থিম চুজ করবে এইখানে সেই রকম থিমগুলো সব কটা নিয়ে নেবে। তো এটা হচ্ছে মানে নিজের কিছু করতে হলো না, তুমি একটা পার্টিকুলার থিম এর ভেতরে তুমি তোমার চুজ করতে পারলে, যেরকম দেখো এখানে নিলে, পরে এটা একটু চেঞ্জ করে নিলে। তো এইভাবে অনেকে করে, আবার অনেকে না নিজে নিজে করতে চায়, তাই জন্য আমি আন্ডু করে দিলাম, আমরা নিজেরা করব, আমরা নিজেরা করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এই থিমগুলো আমি ধরো নেব না, এটা কীরকম লাগছে একই রকম থিম, তো আমি চাচ্ছি আলাদা আলাদা স্লাইডে আলাদা আলাদা নেব। তাহলে আমাদের কি করতে হবে, ডিজাইনে গিয়ে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে সলিড ফিলটা প্রথমে আসি, এগুলোকে অ্যাপ্লাই করার পরে আমরা আবার থিম তার উপর অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমরা দেখাবো। আগে সলিড ফিল্ডে গেলাম, এখানে দেখো বিভিন্ন সলিড ফিল্ড আছে, আমি ধরো এটা নিলাম, তারপর এখানে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম, দেখো ট্রান্সপারেন্টটা কমে গেল। আবার ধরো এটা চুজ করলাম, এই সলিড ফিল্ডের মধ্যে তোমার মনে হলো আমি এরকম একটা নেব, নিতেই পারি। তারপর মনে হলো যে না আমি গ্রেডিয়েন্ট ফিল ইউজ করবো, সলিডের বদলে গ্রেডিয়েন্ট, এই দেখো গ্রেডিয়েন্ট, এখানে ভ্যারাইটি টাইপ অফ গ্রেডিয়েন্ট আছে, যেরকম গ্রেডিয়েন্ট চাও, এখানে রেডিয়াল আছে, রেডিয়াল, রেক্ট্যাঙ্গুল আছে, রেক্ট্যাঙ্গেল, এখানে যেরকম তুমি নিলে, নিয়ে এদিক থেকে এই দেখো কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারছে। ধরো মনে হলো যে এই কালারটাকে একটু চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে দেখো এখানে ফিল অপশান আছে, তুমি ধরো মনে করলে যে না এটার আমি এরকম কালার নেবো, নিয়ে নিল। এটা পাথের বদলে তুমি মনে করলে রেডিয়াল নেব, দিয়ে এবার এইখানে কালারগুলোকে দেখো অ্যাডজাস্ট করলেই তোমার কী হবে, এই কালারের এই জায়গায় যে ভ্যারিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, এই যে। এবার আমার মনে হলো যে না এইখানটাতে একটু অন্য কালার দেবো, এই দেখো। তাহলে আমরা কি হচ্ছে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারছি। আবার ধরো আরেকটা গ্রেডিয়েন্ট দেবো, এই গ্রেডিয়েন্ট চুজ করলাম, আমার মনে হলো না ভাই এই গ্রেডিয়েন্টটা পছন্দ হচ্ছে না, এরকম টাইপের দেবো, বা অন্য কোনো কালার ফালার নিয়ে সেইখানটাতে কালারটাকে অ্যাপ্লাই করবো, তো এইভাবে দিতে পারি। তাহলে এটা একটা গ্রেডিয়েন্ট, এটা একটা গ্রেডিয়েন্ট। এরপরেরটা হচ্ছে সলিড আর গ্রেডিয়েন্টের বাদে পিকচার আর টেক্সচার ফিল আছে, আমি পিকচার বা টেক্সচার ফিলে ক্লিক করলাম, করেই দেখো এদিকে তোমার বিভিন্ন টেক্সচার আছে, তুমি কী টেক্সচার দিতে চাও, আমার মনে হলো এই টেক্সচারটা দেবো, দেখো টেক্সচার চেঞ্জ হয়ে গেল। তার মানে সোজা কথা হচ্ছে তুমি যদি মনে করো ব্যাকগ্রাউন্ডগুলোকে তুমি ডিজাইন করবে, তাহলে তুমি এদিক থেকে তোমার পিকচার আর টেক্সচারে গিয়ে এদিক থেকে জাস্ট টেক্সচারটা চুজ করো, তোমার যেরকম টেক্সচার দিতে চাও অ্যাকর্ডিংলিও সেইভাবে তোমার নিয়ে নেবে। আমার মনে হলো টেক্সচারের বদলে, পিকচার টেক্সচারের বদলে আমি এখানে পিকচার দেবো, তাহলে পিকচার আর টেক্সচার, এখানে টেক্সচার চুজ করতে পারছি, আমি দেখছি না এই টেক্সচার না আমি পিকচার দেবো, তাহলে এই পিকচার টেক্সচারের মধ্যে দেখো ইনসার্ট অপশান আছে, এখানে পিকচার সোর্সেস ইনসার্ট, আমি ইনসার্টে যাব, যেরকম পিকচার আমার দরকার এখান থেকে আমি সেই পিকচার চুজ করব, যেরকম টাইপের, এরকম কোনো ব্যাপার নেই যে এটা ওটা নিতে, ধরো আমি এটা নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, এই দেখো এখানে সেই ধরনের পিকচার তোমার একটা নিয়ে নিল। তো এইভাবে আমরা তোমার পিকচার ইউজ করতেই পারি। আমার মনে হলো যে এটা চুজ করলাম, এইখানে এবার প্যাটার্ন দেবো, দেখো তাহলে আমরা সলিড শিখলাম, গ্রেডিয়েন্ট শিখলাম, পিকচার শিখলাম, এবার প্যাটার্নে যাব, এখানে ভ্যারাইটি টাইপ অফ প্যাটার্ন আছে, তোমার যেরকম প্যাটার্ন দরকার তুমি নিলে, প্যাটার্নের মধ্যে কী কালার দেবে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেরকম কালার দেবে এখান থেকে সেরকম নিয়ে নিলে, এবার তুমি এখান থেকে তোমার মতন করে সেটাকে সেইভাবে তুমি কালারগুলোকে দিলে অ্যাকর্ডিংলি ও সেইভাবে সেই কালারগুলো নিয়ে নেবে। তাহলে বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার স্লাইডটাকে বানানো, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের
ইন্টারনেট থেকে কন্টেন্ট নিতে পারি, বা আমি আমার যে কোনো জায়গা থেকে ডেটাগুলোকে সুন্দর করে বসে বসে এন্ট্রি করব। এন্ট্রি করে সেটাকে আমি শেপ দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, সমস্ত কিছু দিয়ে ঠিকঠাক করে তারপরে আমি ডিজাইন করব। ডিজাইনের মধ্যে আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা চুজ করে সুন্দর করে ডিজাইন করব। এরপরে যদি মনে করি থিম এর মধ্যে অ্যাপ্লাই করব, সেটাও করতে পারি। তাহলে প্রথমে আমরা এগুলো দিয়ে, এবার দেখো থিম, আমি যেই থিম চুজ করছি দেখো এটার মধ্যে কিন্তু থিমটা নিয়ে নিল, এই দেখো। তার মানে ম্যাটারটাও থাকছে, আমার আমার ব্যাকগ্রাউন্ডটাও থাকছে, আমি থিমটাও চুজ করলাম। যেই থিম চুজ করলাম দেখো প্রত্যেকটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে 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 থিমটাও কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমার মনে হলো যে থিমের সঙ্গে একটু কালারগুলো চেঞ্জ করে দেবে, এটা ডিপেন্ড করছে তুমি যে পার্টি যেটা পড়তে পারছে কিনা। দেখো সুন্দর করে আমি এটা ডিজাইনগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে স্লাইডগুলোকে বানিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা, এটা হলো ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ হচ্ছে আগে এটাকে সেভ করা। ধরো আমি এটাকে আগে সেভ করলাম, তার কারণ আমাকে কাজ করতে করতে যদি কারেন্ট ফারেন্ট চলে যায় তাহলে তো মুশকিল। আমি এইখানটাতে এটাকে নাম্বার দিয়ে এটাকে সেভ করে রাখলাম। এবার থার্ড কাজ হচ্ছে আমি এই যে যেটা রয়েছে, ধরো এটা রয়েছে, এবার এটাকে দেখবো কি করে, আমি এই স্লাইডটাকে দেখবো কি করে। স্লাইডটা দেখতে গেলে টু শো দ্য স্লাইড, স্লাইডকে দেখবো কি করে, লিখে রাখো টু শো দ্য স্লাইড। স্লাইডকে দেখতে গেলে স্লাইড শো ফ্রম বিগিনিং, স্লাইড শো অপশানের মধ্যে ফ্রম বিগিনিং বলে অপশান আছে, স্লাইড শো ফ্রম বিগিনিং। অথবা কিবোর্ড থেকে F5, দেখো ওখানে F5ও লেখা আছে, কিবোর্ড থেকে F5 প্রেস করলেও তুমি স্লাইডটাকে দেখতে পাবে। এবার এই স্লাইডটাকে তুমি যদি দেখতে হয়, যেই স্লাইডের মধ্যে তুমি ক্লিক করবে সেই স্লাইডটাই দেখাবে। আমি এখান থেকে ফ্রম বিগিনিং ক্লিক করলাম, তাহলে দেখো তোমার স্লাইডে যেটা বানিয়েছো সেটা পুরো একটা ফুল স্ক্রিনে তোমাকে দেখিয়ে দিল। এবার এটাতে তোমার ডিজাইন হলো কিন্তু তোমার কোনো অ্যানিমেশন নেই। আমি যদি পরেরটা দেখতে চাই আমি মাউস ক্লিকও করতে পারি, বা তোমার এখানে যে কিগুলো আছে ডাউন অ্যারোটাকে ক্লিক করলে দেখো ডাউন কি মারলে আমি একটা একটা করে তুমি দেখতে পাচ্ছ, এইভাবে একটা একটা করে দেখতে পাবে, এই দিয়ে বেরিয়ে চলে গেল। এইভাবে আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তো আমি চাই এটার মধ্যে অ্যানিমেশন দেব, এই যে এগুলোর মধ্যে একটা অ্যানিমেশন দিতে চাই, তাতে আরও দেখতে ভালো হবে। তাহলে দেখো হাউ টু অ্যাপ্লাই অ্যানিমেশন, how to apply animation on any slide, how to apply animation on any slide, how to apply animation on any slide। অর্থাৎ সোজা কথা তোমার আমি স্লাইডের মধ্যে কি করে অ্যানিমেশন দেব। তাহলে স্লাইডের মধ্যে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দেখো অ্যানিমেশন বলে একটা অপশান আছে, অ্যানিমেশনের মধ্যে এগুলো সব তোমার অফ করা আছে, এগুলো সব অফ, এই সব অফ। তো আমি এটাকে তোমার অ্যাক্টিভ করব কি করে, যখনই তুমি কোনো অবজেক্টের ওপরে ক্লিক করবে দেখো এটা অন হয়ে গেল, এই অবজেক্টের ওপরে ক্লিক করছে এটা অন হয়ে গেল, এই অবজেক্টের ওপরে ক্লিক করছে এটা অন হয়ে গেল। তাহলে দেখো সিলেক্ট এনি টেক্সট অর অবজেক্ট, সিলেক্ট এনি টেক্সট অর অবজেক্ট, অ্যানিমেশন, চুজ এনি অ্যানিমেশন অপশন, অ্যানিমেশন, চুজ এনি অ্যানিমেশন অপশন। ব্র্যাকেটে লিখে রাখো এখানে চারটে অপশন আছে, মোর এন্ট্রেন্স এফেক্টস, মোর এন্ট্রেন্স এফেক্টস, তারপরটা হচ্ছে মোর এমফেসাইজ এফেক্টস, মোর এক্সিট এফেক্টস, আর মোর মোশন পাথ। মোশন মোশন পাথ, মোর মোশন পাথ। হয়েছে? এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার এগুলোকে আমি অ্যানিমেট করব।
এখানে যখনই সিলেক্ট করছি অ্যানিমেশনের মধ্যে, এখানে অ্যানিমেশনের মধ্যে দেখো এই ওপরে বারের মধ্যে এগুলো দেখাচ্ছে। এই যেমন এটার নাম হচ্ছে এন্ট্রেন্স এফেক্ট, পাশেরটা এমফেসাইজ, এরপরেরটা এক্সিট, এটা পাথ। আবার এগুলোরই আবার এক্সট্রা রয়েছে মোর এন্ট্রেন্স এফেক্ট, মোর এমফেসাইজ, মোর করে রয়েছে। তাহলে আমি ডাইরেক্ট প্রথমে আমরা এগুলোতেই যাই। এটাতে ধরো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে ফ্লোট ইন করলাম অথবা ফ্লাইন করলাম, এটা নিয়ে নিল। তারপরেরটা ধরো আমি এটা চুজ করলাম, এই মানে যেটা যেটা দিতে চাও জাস্ট এটা সিলেক্ট করে সেটার উপরে দিয়ে দেবে। ধরো এটা দিলাম, এই জায়গায় ধরো এটা বাউন্স করে এটা নিচে নামলো। আমার মনে হলো এটা দিলাম, এখান থেকে আমি ফ্লাই ইন করলাম, তাহলে এটা দেখো ফ্লাই ইন করলো। তাহলে এইখানে 4টে এফেক্ট দিয়ে দিলাম, আবার পরেরটায় গেলাম, আমার মনে হলো এটা দেবো। এবার এগুলো না দিয়ে তোমার মনে হলো যে না আমি এন্ট্রেন্সের বদলে এমফেসাইজ দেবো, তাহলে তুমি এইখান থেকে টিটার ইউজ করতে পারো, এটা একটা। আবার ধরো মনে হলো এদিক থেকে যাই, এই এমফেসাইজের মধ্যে যে কোনো একটা তোমার এটা ইউজ করলে কালারের এটা চেঞ্জ হলো, এটা আবার চুজ করলাম, এটা চুজ করে এদিক থেকে আমি এটাকে স্পিন করে দিলাম। এরকমভাবে আমরা প্রয়োজন অনুসারে আমাদের এটা নিতে পারি, এরকমভাবে নিলাম। এরপরেরটা রয়েছে ধরো আমরা এইখানটাতে এন্ট্রেন্স আছে, এমফেসাইজও দেখলাম, এক্সিট মানে বেরিয়ে যাবে, কোনো এফেক্ট আসার আগে চলে যাবে। ধরো এটা আমরা এন্ডিংয়ের দিকে করি, ধরো আমরা এখানে মনে করলাম একটা দিয়ে দিলাম হুইল, এটা দেখো চলে গেল। তো আমরা এক্সিট এফেক্ট ইউজ করতে পারি। তো এক্সিট এফেক্ট খুব কম ইউজ করা হয়, কারণ নইলে আমরা ম্যাটারটা পড়তেই পারবো না। এবার ধরো এখানে জুম, এই আসার আগেই চলে গেল, তাহলে কী করে পড়বো? তো যদি মনে হয় এরকম এক্সিট এফেক্ট আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা এইখানটাতে করতে পারবো। এরপরেরটা যেটা রয়েছে মোশন পাথ, এখানে বিভিন্ন পাথ আছে, মোশন আছে। আমি যেখানে যেটা দেওয়ার দরকার, ধরো শেপ, আমি শেপ দিলাম, ওই শেপের মতন করে মোশনটা নিল। আমি যদি এটা চুজ করি, এইখানটাতে ধরো মনে হলো আর্ক, এ দেখো এটা আর্ক শেপে তোমার নিয়ে নেবে এরকমভাবে। আমার মনে হলো দেবো না, তাহলে আন্ডু করে নেব, এটা আন্ডু করে তারপরে এর ওপর একটা ধরো আমি জাস্ট এটা নর্মাল দিলাম, বাউন্স করতে 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 আসবো। তাহলে এই এফেক্টগুলো দিলাম এতটা পর্যন্ত। এবার আমি চাচ্ছি একটু অন্যরকম দিতে চাই, এটা সিলেক্ট করলাম। এইখানটাতে দেখো এন্ট্রেন্স এফেক্টের মধ্যে মোর এন্ট্রেন্স এফেক্ট আছে, মোরে চলে যাব। এদিক থেকে দেখো যেটা যেটা আমার পছন্দ, এই যে যেটা যেটা পছন্দ আমরা এখান থেকে এটাকে চুজ করলাম। আমার মনে হলো এটা আমার দেবো। এদিক থেকে আমরা এদিক থেকে আবার মোর এন্ট্রেন্স এফেক্টে গিয়ে যে এন্ট্রেন্স এফেক্ট আমার পছন্দ হলো আমরা সেটা দিয়ে দিলাম। তো এইভাবে মোর এন্ট্রেন্স এফেক্টেও আমরা ইউজ করতে পারি। তারপরে মোর এমফেসাইজ আছে, মোর এমফেসাইজের মধ্যে আমরা এদিক থেকে ধরো একটা এমফেসাইজ আমরা দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম, হোয়াট এভার ইট মে বি, যেটা আমার পছন্দ হবে আমরা এদিক থেকে এটা চুজ করলাম। এটা এমন নয় যে ওটাই চুজ করতে হবে, এটা দিয়ে দিলাম। এখান থেকে আমার তারপরে ধরো মোর এক্সিট এফেক্ট আছে, এক্সিট এফেক্ট ছাড়াও আরও এক্সট্রা অনেক আছে। এখান থেকে আমরা এই দিয়ে দিলাম। তো এইভাবে আমরা যদি মনে করি যে পার্টিকুলার কোনো অবজেক্টের মধ্যে এফেক্ট দেবো, দিতে পারি। এছাড়া দেখো এখানে আরও আছে মোর মোশন পাথ। আমাদের ওখানে অল্প মোশন ছিল, এখানে দেখো মোর আছে, এখান থেকে তুমি চুজ করলে, তুমি ধরো এইটাকে চুজ করে এদিক থেকে মোশন পাতে এটাকে হার্ট শেপে চুজ করলে দেখো এটা হার্টের মতন করে ঘুরবে। তো এরমভাবে আমরা তোমার নিতে পারি। আমার মনে হলো এটাকে এরমভাবে একটা দিলাম, এদিক থেকে একটা ইউজ করলাম, যা খুশি এইভাবে আমার প্রয়োজন অনুসারে আমরা আইদার আমরা এই মোশন পাথের মধ্য থেকেও নিতে পারি, অথবা পার্টিকুলার আমার যেটা পছন্দ হবে সেরকমভাবে আমরা জাস্ট এফেক্টগুলোকে আমরা নিয়ে আমরা আমাদের প্রয়োজনের কাজে লাগাতে পারবো। আমি একবারে নিয়ে নিই, এটাকে একটু নিচে নামিয়ে দিতে হবে। ধরো একবারে দেবো, তাহলে এবার পুরোটাকে সিলেক্ট করব, করে কী করবো, যে কোনো একটা এফেক্ট দিয়ে দেবো। এই দেখো সব কটা একসঙ্গে নিয়ে নিল। তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের এফেক্টটাকে দেব। এবার এই এফেক্ট দেওয়ার পরে ভালো করে খেয়াল করো, যদি তুমি মনে করো যে স্লাইডটাকে দেখবে, তাহলে স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং করো। তোমার দেখো স্লাইডটা তোমার দেখাচ্ছে, কিন্তু পরেরগুলো আর আসছে না। তো এই ক্ষেত্রে পরেরগুলো দেখার জন্য আইদার তুমি মাউস ক্লিক করবে, মাউসটাকে ক্লিক করবে, অথবা কিবোর্ড থেকে স্পেস বার দেবে। যেই তুমি স্পেস বার দিচ্ছ দেখো অটোমেটিক এটা
উইথ অ্যানিমেশন তোমাকে কিন্তু দেখাচ্ছে। দেখো আমি স্পেস বার দিচ্ছি বা মাউস ক্লিক করছি, অটোমেটিক দেখাচ্ছে এরমভাবে। আর আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা অটোমেটিক আসছিল, একটার পর একটা আসছে, মানে এখানে আসছিল। কিন্তু এটাতে কি হচ্ছে, আমি যখনই তোমার ক্লিক করছি তখন আসে। যেমন ধরো নিউজ চ্যানেলগুলোতে যেরকম হয়, এরমভাবে প্রেজেন্টেশন করা থাকে, তোমার অ্যাঙ্কার তোমার হাতে একটা ইসে থাকে, ও ক্লিক করে, পরে যখন পড়ার পরে পরেরটা ক্লিক করে আবার আসে। যদি মিসিং হয়ে যায় তাহলে ও কী করে আপ ডাউন করে নিয়েছে, ওটা আবার এটা সেট করে দেয়। তো এইভাবে আমরা কোনো স্লাইডকে আমরা ইউজ করতে পারি। এবার এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে আমি চাই এই যে একটা স্লাইড থেকে যখন একটা স্লাইডে আসছে, তখন আমি এটাকে একটা ট্রানজিশন দিতে চাই, যে একটা স্লাইড থেকে একটা স্লাইডে কি করে ট্রানজিশন দেব। তাতে কি হবে,